হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে ডিবিটি লিঙ্কের ব্যাপারে শেয়ার করব। ডিবিটি ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি আপনার অ্যাকাউন্টের সাথে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি সরকারের দেওয়া কোনো অনুদান বা কোনো টাকাই কিন্তু পাবেন না। এখন থেকে সরকারি কোনো ভাতা বা অনুদান পেতে হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকাটা জরুরি। এখন আপনারা কিভাবে বুঝবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে? আজকে আমাদের এই ভিডিওতে আমি সেই সম্পূর্ণ প্রসেসটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ কেটে কেটে যদি ভিডিওটা দেখেন আপনারা, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে ডিবিটি লিঙ্ক কীভাবে হয় দেখে নিন। আপনার ফোনে সরাসরি গুগলে চলে যাবেন বা ক্রোম খুলে নেবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সরাসরি আপনি সার্চ করবেন আধার সিডিং। এই যে আমি লিখছি, দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক সিডিং, এটা লিখে সার্চ করবেন। হ্যাঁ, এরকম একটা দেখবেন ইন্টারফেস চলে আসছে, উদয় ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এটা আপনি ক্লিক করবেন, দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যে কন্টিনিউ ইন ওয়েব যে লেখাটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। দেন ওয়েলকাম টু মাই আধার, এখানে লগ ইন করতে হবে। এবার এখানে আপনার আধার নাম্বার পুট করতে হবে অ্যান্ড ক্যাপচাটা ফিল আপ করতে হবে। দেন লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে, দেখতে পাবেন আপনার প্রোফাইল, আধার নাম্বার দিয়ে যে প্রোফাইলটা, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে একটু স্ক্রোল করলে দেখতে পাবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই যে আমি দেখাচ্ছি এটা, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই যে লেখা পড়লো, কংগ্রাচুলেশনস ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এটার মানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এই যে নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন লেখা আছে, এটা অ্যাক্টিভ করা। এবার যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ থাকে, মানে ওটা অ্যাক্টিভ ছিল না, এখানে ইনঅ্যাক্টিভ লেখা ছিল, তো সেক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্কটা করাতে হবে। সেক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সরাসরি আপনার ফোনে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে এনপিসিআই সার্চ করবেন। এনপিসিআই একটা ওয়েবসাইট আসবে, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্টের সমস্ত কাজে এনপিসিআই ওয়েবসাইট দিয়েই হয়ে থাকে। সেই ওয়েবসাইটটা আপনি ওপেন করার পর একটা ইন্টারফেস খুলবে, সেখানে দেখতে পাবেন এখানে লেখা আছে ফার্স্টে হোম, সেকেন্ড অপশন রয়েছে আধার সিডিং বলে, এবং তারপরে অপশন থাকবে আধার ম্যাপিং স্ট্যাটাস। আপনি যদি আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টসটা ডিসেবল না এনেবল দেখতে চান, তো এখানেও এই অপশানটায় ক্লিক করে আধার নাম্বার পুট করে ক্যাপচা দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কি না। আর আপনি যদি ইনেবল করতে চান, তো সেক্ষেত্রে আপনি আধার সিডিং অ্যাপটায় ক্লিক করে সেখানে আপনি আপনার আধার নাম্বার আর ক্যাপচাটা ফিল আপ করবেন। এই দেখুন আমি এখানে ক্যাপচা ফিল আপ করছি, এটা করে আমি ক্রিয়েট করে দেবো। দেন একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটাকেও এখানে ফিল আপ করতে হবে। হ্যাঁ, ওটিপিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে কনফার্ম করব। দেখুন এখানে একটা ইস্যুস আসছে, এদের এখানে কোনো, এই যে একটা লেখা পড়লো দেখতে পাচ্ছেন এখানে, ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবলার। এখানে একটা কিছু ইস্যুস আসছে, এখন এরার চলছে। আমি এটা দুবার ট্রাই করলাম, দুবারই আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, বিকজ আমি এখন সন্ধ্যেবেলা ট্রাই করছি। আর আমার যতদূর মনে হচ্ছে যে আমি সন্ধ্যেবেলা ট্রাই করলে এটা ম্যাক্সিমাম সময়টা হয়ে থাকে, তো এই জন্য মনে হয় এখন এটা এরকম হচ্ছে। আমাকে একবার ট্রাই করে দেখতে হবে। তো আপনাদের ক্ষেত্রেও যদি এই প্রবলেমটা ফেস করতে হয়, তো আমি বলবো যে আপনারা অফ টাইমে কখনও ট্রাই করে দেখবেন, কারণ এই সময়টা অনেকেই ট্রাই করছে, তার জন্য হয়তো এই যে আমি